সত্যিই লজ্জা, বিদেশের বাজারে ব্যান করা হলো ভারতের মশলা। সম্প্রতি হংকং এবং সিঙ্গাপুরে ভারতের কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের তৈরি বেশ কিছু মশলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো, কারণ মশলায় রয়েছে ক্ষতিকারক রাসায়নিক, যা থেকে হতে পারে মারণরোগ ক্যান্সার। অথচ ভারতের মশলার সুনাম বিশ্বজুড়ে, যা কেবল খাবারের স্বাদই বাড়ায় না, মানুষের হজম শক্তির উন্নতি থেকে শুরু করে রোগ প্রতিরোধেও নেয় গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সেই মশলায় রাসায়নিক মিশিয়ে বিশ্ববাজারে ভারতের বদনামের সাথে সাথে মানুষের জীবনকে ঠেলে নিয়ে যাচ্ছে মারণ ব্যাধির দিকে। কিন্তু কেন কেন মেশানো হচ্ছে রাসায়নিক? কী সেই রাসায়নিক? কতটা বিপদে মানব জাতি? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই দেখা যাক সিঙ্গাপুরে এবং হংকংয়ে নিষিদ্ধ হয়েছে ভারতের কোন কোন মশলা। হংকং প্রশাসনের সেন্টার ফর ফুড সেফটি ঘোষণা করে এমডিএইচের 3টি মশলা, মাদ্রাস কারি পাউডার, সম্ভার মশলা পাউডার এবং কারি পাউডার। এছাড়া এভারেস্টের ফিশ কারি মশলায় পাওয়া গেছে রাসায়নিক। তারা 3টি দোকান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিত খুঁজে পায় এবং ডিস্ট্রিবিউটর এবং ইম্পোর্টারদের ডেকে সমস্ত দোকানদার থেকে ওই মশলাগুলো তুলে নেওয়ার নির্দেশ দেন। সিঙ্গাপুরের ফুড এজেন্সি এক বিবৃতি দিয়ে জানায়, কীটনাশক ব্যবহার করা উচিত নয় খাদ্যপণ্যে। যারা এই মশলাগুলো ব্যবহার করেছেন তাদের চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত এবং স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। কিন্তু কী সেই রাসায়নিক যার কারণে উদ্বিগ্ন হংকং এবং সিঙ্গাপুর প্রশাসন? রাসায়নিকটা হলো ইথিলিন অক্সাইড। রসায়নের ভাষায় এটি একটি জৈব যৌগ, যা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এর সংকেত C2H4O। এটি বর্ণহীন, অস্পষ্ট, মিষ্টি গন্ধযুক্ত দাহ্য গ্যাস। দীর্ঘদিন ধরে ইথিলিন অক্সাইড মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। যে মারণ রোগটি প্রাথমিক ধাপে ধরা না পড়লে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। আর কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সহ এই রোগের চিকিৎসা করা সমস্ত ভারতবাসীর পক্ষে আদৌ সম্ভব নয়। এছাড়া ইথিলিন অক্সাইডের দীর্ঘস্থায়ী ব্যবহারে মানুষের চোখ, ত্বক, নাক, গলা এবং ফুসফুসের জ্বালা হতে পারে। আবার বমি বমি ভাব, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ হতে পারে নানান শারীরিক সমস্যা এবং হতে পারে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি। অথচ ভারতের এমডিএইচ এবং এভারেস্টের মতো স্বনামধন্য কোম্পানিগুলো নিজেদের স্বার্থে মানব জীবনকে নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছে তা ভাবা সত্যিই অকল্পনীয়। এখন প্রশ্ন হলো, কেন মশলায় মেশানো হচ্ছে ইথিলিন অক্সাইডের মতো রাসায়নিক? ইথিলিন অক্সাইড সাধারণত জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, গাছপালার পোকামাকড় তাড়াতে এবং চিকিৎসার বেশ কিছু যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় এটি। কিন্তু মশলায় অতিরিক্ত পরিমাণ এটা মেশানোর কারণ দীর্ঘদিন ধরে মশলা ভালো রাখা। সুতরাং মশলা নষ্ট না হওয়ার কারণে কোম্পানির মুনাফা হবে অনেক বেশি। ভারতীয় খাবার যা মশলা ছাড়া ভাবাটাই অসম্ভব। আর এই মশলারও যে কত উপকারিতা তা জানে গোটা বিশ্ব। যেমন হলুদ, দারুচিনি এবং লবঙ্গের মতো অনেক মশলা যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আবার আদা, রসুন এবং লাল লঙ্কা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ধারণ করে, প্রদাহ উপশম করতে সাহায্য করে, হৃদরোগ, বাত এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়, হজমে সাহায্য করে। লাল মরিচ, কালো মরিচ ইত্যাদি বিপাকে সহায়তা করতে পারে। সুতরাং মশলার ব্যবহার আমাদের জীবনে যে অতি গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। আর এই মশলায় মেশানো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। খাদ্যদ্রব্যে ইথিলিন অক্সাইডের ব্যবহার পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ। 1991 সালে ইউরোপও এর ব্যবহারের ওপর বাধানিষেধ চালু করে। ভারতেও খাদ্য সুরক্ষা দপ্তর ইথিলিন অক্সাইডের ব্যবহারে নিষিদ্ধ ঘোষণা করে। সুতরাং আমাদের প্রত্যেককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সরকারকেও নিতে হবে কড়া পদক্ষেপ, যাতে কিছু সুবিধাবাদী স্বার্থপর মানুষদের স্বার্থসিদ্ধি না হয়। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে ভেজাল মশলা সম্পর্কে। এখন তোমাদেরকে মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।